আসসালামু আলাইকুম বন্ধুগণ। এই যে জনতার মেয়র ইশরাক হোসেন, উনার দায়িত্ব নিতে বাধা দিচ্ছেন একজন উপদেষ্টা। কিন্তু কেন বাধা দিচ্ছেন? তার স্বার্থটা কি? এই যে শোনা যাচ্ছে বিভিন্ন নিউজে বা বিভিন্ন মিছিল মিটিং কথাবার্তায় যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া নাকি উনার মেয়র পদে দায়িত্ব নিতে বাধা দিচ্ছেন। ইশরাক হোসেনের বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার আছে। জেল জুলুম হুলিয়া পার হয়ে এখানে এসেছেন। ইশরাক হোসেন যে রাজনীতি করেছেন তার ১০০ ভাগের ১ ভাগ রাজনীতিও কি এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া করেছেন? তাকে কেন বাধা দেওয়া হচ্ছে? যেখানে আদালত রায় দিয়েছে, সমস্ত কাগজপত্র রেডি। এখানে এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া উনি কি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন না আদালতের বিরুদ্ধে এবং বিএনপির বিরুদ্ধে? এটা কি বিএনপির বিরুদ্ধে একটা চ্যালেঞ্জ না বিএনপির প্রতি? চিন্তা করেন যে আদালতের রায় পাওয়া এবং ইশরাক হোসেনের বর্ণাঢ্য রাজনৈতিক তার ফ্যামিলিরও রাজনৈতিক ক্যারিয়ার বর্ণাঢ্য। তার বাবা ছিলেন মেয়র মুক্তিযোদ্ধা। তাকে মেয়র পদে দায়িত্ব নিতে বাধা দিচ্ছেন একজন উপদেষ্টা। এটা কিসের লক্ষণ বলুন তো আপনি?